আজকে আমরা খুলনা থেকে যাচ্ছি গোয়াতখালী। তো গাইস আমরা ফাইনালি ঝিকর গাছায় চলে আসছি। তো গাইস এটা হচ্ছে ফুলের রাজ্য পানিছাড়া। গাইস দেখতে পাচ্ছেন এখানে সব হলুদ, মাই ফেভারিট কালার। ওয়াও অনেক সুন্দর। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ আতিফ হোসেন এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে আমরা খুলনা থেকে যাচ্ছি গোয়াতখালী। তো গাইস ব্লগটা অনেক এনজয় হবে, চিল হবে। তো গাইস আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো আমাদের সাথে কে কে আছে সবাই চলে আসুন। গাইস আমাদের সাথে যে আমাদের পুরো টিম মেম্বার আছে আর আমাদের ফ্যামিলি সবাই যাচ্ছে। তো ভিডিওটা অবশ্যই মজা হবে। তো আপনারা এখন দিয়ে লাইক দিয়ে পুরো শেষ পর্যন্ত দেখুন। আমাদের ক্যামেরাম্যান আমিন আছে। তো চলুন গাইস, আমরা এই ট্রেন পাই গেলাম। আমরা যাবো, দেখি বেনাপোলের ট্রেন মিস হয়ে গেছে আমাদের আস্তে আস্তে। তো এই ট্রেনে আমরা যাই, বেনাপোলের ট্রেন ধরতে পারি কি না। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা অনেক কষ্ট করে এই ট্রেনে উঠলাম। তো আমাদের প্রথম ট্রেনটা মিস হয়ে গেছে। তো এটা হলো দ্বিতীয় ট্রেন। এতে করে যশোরে নামে আমরা ওই ট্রেনটা আবার ধরবো। তো আমরা তিন বন্ধু এনজয় করতেছি আর আমি ওই জায়গায় বসে বসে ঘুমাচ্ছে। ক্যামেরা কে ধরছে? তোমার শ্বশুর? ওই ক্যামেরা ধরছে, ও ভিডিও করতেছে। ওরা ঘুম দিয়ে উঠায় আমরা নিয়ে আসছি। তো তোমার কোনো বক্তব্য আছে? অনেক মজা আসছে ভাই, আপনার কোনো বক্তব্য আছে? আপনার কোনো বক্তব্য আছে? আমার বক্তব্য জয় বাংলা, জয় বাংলা। আওয়ামী লীগের বোঝা গেছে। তো ইনি আমাদেরকে হেল্প করতে অনেক সুন্দরভাবে আসার জন্য। তো আপনাকে ধন্যবাদ আমাদেরকে এই পর্যন্ত পৌঁছানোর জন্য। এখন আমাদের রাজশাহী ট্রেন যশোরে নামাই দিল। তো এরপরে আসতেছে বেনাপোল এক্সপ্রেস ট্রেন। তো ওতে করে আমরা যাব বেনাপোল গোয়াতখালী। তো এনজয় হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, লাইক করে দিতে হবে, সাবস্ক্রাইব করে দিতে হবে। চলে close till I get up. Time is barely on our side. তো গাইস আমরা ফাইনালি ঝিকর গাছায় চলে আসছি। তো এখানে আসতে আমাদের অনেক ট্রেন চেঞ্জ করা লাগছে, কেন আমরা প্রথমে ট্রেন পাইলাম না। দুইটা ট্রেন চেঞ্জ করা লাগছে। কি কব গাইস, তাও আপনাদের জন্য আমরা আসছি এখানে। তো আমরা যাব এখন লাল ব্রিজে। তো এখানে ভিডিও হচ্ছে। এখানে এইসব ক্যান লেখা হয় মা, এইসব ক্যান লেখা। এখানে এইসব লেখছে কানা। ক্যামেরা ফোকাস দে, ক্যামেরা ফোকাস দে। দেখো কি লেখছে, তোমার নানার কুটকি। থাক থাক আল্লাহ, এইসব ক্যান লেখে রে। ফাক ইউ। সো গাইস আমরা এখন যাচ্ছি সামনে লাল ব্রিজ। তো ওই জায়গা অনেকেই যায়, সবাই ভিডিও করে। তো আমরা এই ফার্স্ট আসছি। তো ঘুরে দেখবো। এখানে আমরা যাব গোয়াতখালী, তারপরে যাব হলো বেনাপোল। তো আমরা সামনে লাল ব্রিজ। তো এনজয় করেন। আর গাইস এখানে অনেক কুয়াশা। আমিন আমরা কয়টার দিকে উঠছি? আমরা 5টার দিকে। 5টার দিকে উঠে গাইস যাইতে যাইতে ট্রেন মিস। আর এখানে দেখি ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। এইটা হলো লাল ব্রিজ। তো লাল ব্রিজে ঘুরে দেখাবো আপনাদেরকে যে কেমন লাল ব্রিজ। তো চলেন আস্তে আস্তে আমরা ঘুরে যাচ্ছি। আমাদের আমিন। আমিন তুমি ভয় পাচ্ছ কেন? লাল পানি দেখি। সরি, এই এসকেলে নিচনে ফাঁকা। আমিন তোমার তো। সো গাইস আমরা এখানে লাল ব্রিজে চলে আসলাম। এখানে বলে মেয়েও লাল, ব্রিজও লাল। আমরা এখানে চলে আসলাম। এই জায়গাটা অনেক গভীর, দেখতে পাচ্ছ তোমরা। এই নিচে ওই যে এখানে অনেক গভীর আছে। আর পড়লে তো আমাদের জীবন পুরো শেষ হয়ে যাবে। এনজয় করতে আইসে যদি কেউ কারোর দুর্ঘটনা ঘটে যায় অনেক সমস্যা হবে। তো বেশি কথা অনেক ভয় পাচ্ছিল। বেশি কথা না বাড়িয়ে সিনেমেটিক শট হিসেবে সব দৃশ্যগুলো উপভোগ করার চেষ্টা করি। তো আমাদের সাথে রাহাত আন্টি আছে। তো রাহাত আন্টি লাল ব্রিজে আসার অনুভূতি কেমন? আসসালামু আলাইকুম গাইস। এটা কিন্তু অনেক রিস্কি একটা ব্রিজ। দেখেন গাইস নিচেটা পুরো ফাঁকা। পুরো ব্রিজ একটু দূরে
নদী, আমি এর জন্য যাইতে পারলাম না, অনেক ভয় লাগছে। এই কান্নাকাটি করছিল দেখে এত দূর আসলাম। কথা বলো। আমি আরো দূরে মাস্ক যাব। খুলে নাও। আমার আম্মুই যাইতে দেয় না। আমার ভালো লাগছে এই বৃষ্টি। আমরা অনেক কষ্ট করে এই বৃষ্টি আসছি ও পার করছি। আমাদের এই কষ্ট আর সুন্দর জায়গার জন্য লাইক সাবস্ক্রাইব করবেন। কমেন্টে কিছু লিখতে চাইলে লাইক সাবস্ক্রাইবও করবেন। কিছু লিখতে চাইলে লিখেও দিন। আর এই জায়গা কুয়াশা কেমন? অনেক কুয়াশা গাইস, কিছুই দেখা যাচ্ছে না। এই ব্রিজটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু কুয়াশার জন্য আমরা কিছু দেখাতে পারতেছি না। এই দেখেন কুয়াশার অবস্থা। তো গাইস আমরা এখন গোয়াতখালির দিকে যাচ্ছি, তো এখানে এনজয় হবে। ও সেই কুয়াশা, এখানে ঠান্ডা, পুরো ঢাকা ঢাকা ফিলিং হচ্ছে, পুরো সেই মজা না অন্য। আর এই ভ্যানে করে যাওয়ার মজাটাই অনেক আলাদা। গাইস দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম গোয়াতখালি বাজার। তো এখানে হলো সুন্দর ফুলের জায়গা, তো আমরা একটু ঘুরে দেখবো এই যে কি কি আছে, ফুলের বাগান ঘুরবো। তো চলে এনজয় নাও ভিডিও। দেখতে পাচ্ছেন আমরা একটা ফুলের বাগানে ঢুকলাম। তো এই জায়গা অসাধারণ ফুলগুলো রয়েছে, আপনারা খালি জাস্ট ভিউ দেখতে পারবেন আর দূর থেকে উপভোগ করুন। এই দেখেন তো গাইস দেখতে পাচ্ছেন এটা হলো গোলাপ ফুলের বাগান। আর এখানে আমার ফেভারিট কালার গোলাপ ফুল আছে, হলুদ। তো ওই জায়গা বিভিন্ন ধরনের ফুল আছে, নাম জানি না, কিন্তু যেগুলো জানি সেগুলো বলতেছি। এদিকে অসাধারণ। আর এখানে অনেক সুন্দর সুন্দর গোলাপ দেখতে পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর গোলাপ চাষ করা হয় এখানে। আপনারা সব ধরনের গোলাপ পাবেন, সব কালারের। এখানে অনেক সুন্দর কালারের গোলাপ দেখতেছি আমরা। ওয়াও, এখানে অনেক বড় বড় লাল গোলাপ আছে, চলেন দেখাই। দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় বড় লাল ফুল রয়েছে, গোলাপ ফুল। আর এটা হলো গোলাপ ফুলের বাগান। এখানে অনেক বিভিন্ন প্রজাতির ফুল রয়েছে। আর আমি প্রথম দিকে ভাবছিলাম যে এখানে সিঙ্গেলদের ঢুকা নিষেধ, কেন এটা কাপিল প্লেস। তো দেখলাম যে না, এখানে পৃথিবীতে অনেক সিঙ্গেল রয়েছে, এই জন্য তারা ঢুকতে পারে, আমরাও ঢুকতে পারবো। তো আমরা জাস্ট এই ঘুরে দেখতেছি। আপনারাও যদি আসতে চান তো অবশ্যই আসে দেখবেন এই জায়গাটা কেমন, অবশ্যই ঘুরে দেখবেন। তো সিপাত এখানে এসে কিছু বলবে যে এই জায়গাটা কেমন লাগলো ওর ধারে? একটা জোস লাগছে, যাই বলি সেখানে এসে অনেক সুন্দর ফুল টুল আছে, বড় বড় গোলাপ, কিন্তু দেওয়ার মতো মানুষটাই নাই। সেটা নিয়ে কোনো বিষয় না। আমি ভাবছিলাম এখানে মানে সিঙ্গেলদের ঢুকতে দিবে না, ওর কোনো সিন আছে না। আর ঢুকছি, মজা আছে, এত সুন্দর। পাশে ওই যে না গোলাপ ফুল আপনাদের ওইখানে একটা মেয়ে আবার তোর যে মাথায় একটু ফুলের তোড়া মোড়া দিয়ে দাঁড়াইছে, একটু ভালো লাগে। ওইটা মেয়ে, আমি ভাবছিলাম মুরব্বি। তোর নানি যাই ঠিক আছে। আর সরিষার খেয়ে মানে বাংলাদেশ না ঘুরে থাকলে কোনো মজাই নাই। তো আমরা আরো ঘুরে দেখতেছি, এই জন্য টাইম শর্ট, আর আমাদের বাসায় যেতে হবে। চলো। দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর গাছ হয়েছে, আর ওদিকে আছে সরিষা ক্ষেত। তো এখানেও যাব আমরা। তো
জাস্ট এনজয়। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর সরিষা ক্ষেত আর হলুদ কালার দিস, ওয়াও অনেক সুন্দর গাইস এই জায়গা লাগতেছে আসতে। আর আবহাওয়াটা তো জোস, কুয়াশা কুয়াশা ভাব আর চারোদিকে ফুল আর ফুল। আপনারা দেখতে পাচ্ছেন সরিষা ক্ষেত। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে সব হলুদ, মাই ফেভারিট কালার, ফ্লাওয়ার্স অনেক সুন্দর, সরষা ক্ষেত। তো এই জায়গায় এসে অনেক এনজয় করতেছি আমরা, সব চিল হচ্ছে। গাইস এইসবে টিকিট নেয় 10 টাকা করে ঢোকার জন্য। তো আপনারা 10 টাকা দিয়ে টিকিট কাটে আরামসে ঘুরে দেখতে পারবেন। এখানে অনেক সুন্দর জায়গা আছে আর ওদিকে ফুলের সিনারি আপনাদেরকে দেখাচ্ছি। তো চলেন। হ্যালো গাইস, তো আপনাদের এমন একটা সৌন্দর্য জিনিস দেখাবো আপনারা কখনো দেখতে পারেননি। আমি দেখাচ্ছি, দেখুন দেখুন, ওয়াও অনেক সুন্দর। কেমন লাগছে এই জায়গাটি? অনেক আছে। তো এ দেখুন আর একটি জায়গা আছে, তো আমি আপনাকে দেখাবো। সো গাইস এদিকে অনেক সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছেন। তো এইসব জায়গা হলো ঘোরাটাই হলো ফুলের বাগান উদ্দেশ্য ঘোরা। তো আপনারা অবশ্যই এসে ঘুরে দেখতে পারেন। এই জায়গাটা অনেক সুন্দর। এখনও গাইস রোদ উঠেনি, এখানে এখানে কুয়াশা কুয়াশা ভাব। আমরা এই ঘুরে দেখতেছি, জায়গাটা অনেক সুন্দর। আপনারা তাড়াতাড়ি করে চলে আসেন, নাহলে কিন্তু এইসব ফুল আর পাবেন না। হ্যালো গাইস, আমি জারবারা ঘরে এসেছি। তো দেখুন জারবারা ফুলগুলি কত সুন্দর। তোমার কোন কালার ফুল পছন্দ ফারহা? আমাকে এই গোলাপি আর লাল আর হলুদ। ও ওয়াও। আর এদিকে বলো, আছে সব কালার। আরো গাইস দেখতে পাচ্ছেন এখানে সব জারবারা ফুল দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর কালারের আছে। তো এখানে পুরো ভরা গাইস, লাল সবুজ, সব সবুজ না সরি, লাল আর হলুদ গোলাপি এইসব কালারের জারবারা ফুল আছে। তো আপনারা এখানে এসে এনজয় করতে পারবেন আর ছবি তুলে মজা নিতে পারবেন। তো গাইস দেখতে পাচ্ছেন ফারহা, তোমার এই বাগানে এসে কেমন লাগতেছে? খুব সুন্দর লাগছে আর কালারিংও সুন্দর সুন্দর, অনেক সুন্দর সুন্দর কালারের ফুল আছে। আপনারাও চাইলে 10 টাকা টিকিট কেটে চলে আসতে পারেন। এইখানে এইখানে ঢোকার টিকিট হলো এই 10 টাকায়। আপনারা ঢুকতে পারেন আর অনেক সুন্দর করে মজাও করতে পারবেন, সেলফিও তুলতে পারবেন। তো গাইস এটা হচ্ছে ফুলের রাজ্য পানি ছাড়া। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা গোয়াতখালী থেকে ঘুরে আসলাম। তো এরপরে আমরা বেনাপোল যাব। তো এখানে যা এনজয় হবে পুরো শেষ পর্যন্ত দেখবেন। আর আমরা গোয়াতখালী যে কেমন এনজয় করলাম তুফান, সেই স্বাদ মানে ফুল ছিল তো, কোনো খাবার জিনিস না। তো স্বাদ কেমন হলো? খাইছি না? ও হ্যাঁ আমরা খাইছি কিন্তু ভিডিও করিনি। তো এই জায়গায় খাবারটাও জোশ ছিল আর জায়গাটাও অনেক জোশ। গাইস ফাইনালি আমরা বেনাপোল রেলওয়ে স্টেশনে নামলাম। তো ইঞ্জিন লাগতেছে, টাইম অনেক কম। এই পাশে গাইস এটা পার হলে ইন্ডিয়া। তো খালি চোখের দৃষ্টিতে যা দেখা যায় তা দেখতেছি।